বিশ্বকাপ দেখতে যাবেন কিন্তু ট্রেন ভাড়ায় যদি লাগে 18,000 টাকা, তাহলে কি ফুটবল এখন শুধু ধনীদের জন্য? 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ ঘিরে শুরু হয়েছে বড় বিতর্ক। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম, যেখানে হবে ফাইনাল সহ 8টি ম্যাচ, কিন্তু সেখানে যেতে ট্রেনের ভাড়া শুনলেই মাথা ঘুরে যাবে। স্বাভাবিক সময়ে যেখানে ভাড়া মাত্র $12.90, কিন্তু সেই একই পথে বিশ্বকাপের সময় দিতে হবে $150, মানে বাংলাদেশি টাকায় প্রায় 18,000 টাকা। এই ঘোষণা দিয়েছে এনজে ট্রানজিট। তাদের সিইও ক্রিস লুকোরি জানিয়েছেন, এই ভাড়া যাওয়া আসা মিলিয়ে নির্ধারণ করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। স্টেডিয়ামে প্রতিটি ম্যাচের জন্য থাকবে মাত্র 40,000 ট্রেনের টিকিট, আর গাড়ি নিয়ে গেলে পার্কিং খরচ $225। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ভক্তরা বলছেন, এটা সরাসরি পকেট কাটা। একজন স্থানীয় দর্শক বলেছেন, এটা লজ্জাজনক, ভক্তদের অসহায়ত্বের সুযোগ নেওয়া হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন, দোষ কার? নিউ জার্সির গভর্নর মিকি শেরিল বলেছেন, ফিফা $1 দিচ্ছে না যাতায়াতে, বরং তাদের চুক্তির কারণেই সমস্যা তৈরি হয়েছে। তিনি জানান, এতে পরিবহন খাতে খরচ হবে প্রায় $48 মিলিয়ন। অন্যদিকে ফিফা আয় করতে চায় $11 বিলিয়ন। এরপর বিষয়টি নিয়ে সরব হন সিনেট নেতা। তার মতে এই খরচ ফিফারই বহন করা উচিত, কিন্তু ফিফার বক্তব্য একদমই ভিন্ন। তাদের কর্মকর্তা হাইমো শিরগি বলেন, এভাবে হঠাৎ ভাড়া বাড়িয়ে ফিফার উপর চাপানো সম্পূর্ণ নজিরবিহীন। তিনি দাবি করেন, ফিফা একটি অলাভজনক সংস্থা এবং এই রাজস্ব আসলে নিট মুনাফা নয়। মজার ব্যাপার হলো, 2022 ফিফা ওয়ার্ল্ড কাপের দর্শকরা মেট্রোতে একবার ফ্রি যাতায়াত করতে পেরেছিল, কিন্তু এবার নামমাত্র ভাড়া। কথাটা গিয়ে দাঁড়িয়েছে 18,000 টাকায়। বিশ্বজুড়ে সমর্থকরাও ক্ষুব্ধ। ফ্রান্সের ফ্যান সংগঠন বলেছে, এই দাম পুরোপুরি পাগলাটে। নিউ ইয়র্কের গভর্নরও বলেছেন, এটা সম্পূর্ণ অস্বাভাবিক। ইংল্যান্ডের সাপোর্টার অ্যাসোসিয়েশন সরাসরি বলছে, এটা ভক্তদের পকেট কাটার পরিকল্পনা। বিশ্বকাপ, যেখানে ফুটবল সবার জন্য হওয়ার কথা, সেখানে যদি যাতায়াতেই হয়ে যায় বিলাসিতা, তাহলে প্রশ্ন একটাই, এই বিশ্বকাপ কি সত্যি ভক্তদের জন্য, নাকি শুধু টাকার খেলা?